কি এই মশালা দায়িত্ব না কথা কয় না সাহাবায়ে দায়িত্ব না তাহলে বড় যে মানে এই ফরজ বাদ দিয়ে দিলেন কোন কামের জন্য বাদ দিলেন তাই বুঝে গেল যে দেশের উপর যদি আক্রমণ হয় আক্রমণ সম্ভাবনা থাকে তাই নামাজ কত মতো পড়াতে ফরজ যে সেই বড় ফরজ হলো দেশ রক্ষা করা ঠিক আছে দেশ রক্ষার জন্য আমরা সবাই এক হয়ে লড়াই করব রাজি আছি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم خلق العلا بكماله كسب الرجال بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন আমাদের এই লক্ষ্মীগুলো যারা এই জুলুমের সহযোগী ছিল তারা সবাই জাহান্নামে গেলে আমরা খুশি হইবেন আমি সেটি জানি বরং তারাও যদি হেদায়েত হয় তাদেরও যদি আল্লাহ জান্নাতের পথে ইসলামের পথে কবুল করে তাইলে আমি খুশি হব তাইলে ওদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয় তারা যেন হক পথে আসে এই যে তারা আমাকে বাইরে দেন না তাদের জন্য কিন্তু আল্লাহ রাখবো না এটিও মনের কষ্টে সেও হইতে চায় না ভাই ওমরে তো আল্লাহ নবীজি ভুল করার জন্য বানা দিয়েছেন কিন্তু নবী তো ভাই আল্লাহ ওমরে হেদায়েত দিয়েছেন এখন যারা এগুলো করছে এরা তো আমাদের বাইরে এর জন্য দোয়া করবো আমরা বলে ওই যে আল্লাহ যেন তাকে হেদায়েত দেয় তারা যদি ভালো হয়ে যায় তাহলে আমাদের দেশের জন্য ভালো না তাইলে তারা যদি ভালো না হয় তাহলে এখন ধরেন না সুপ্রিম কোর্টের দিয়ে তারপরে জুডিশিয়াল কু করতে চাইছে আবার চেষ্টা করবো হাইকোর্ট করে দিয়ে তো সুতরাং হেদায়েত যদি হয় তাই বুঝাবুঝি বন্ধ হতো না এই জন্য হেদায়েত যদি হেগোল আমার কথা ঠিক নেই এটা তাদের জন্য দোয়া করবো আল্লাহ আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন আমিন اللهم صل على سيدنا ونبينا سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولوالدينا ولإخواننا الذين سبقونا بالإيمان اللهم أعز الإسلام والمسلمين وانصر المجاهدين والمظلومين اللهم انصر المجاهدين والمظلومين اللهم انصر المجاهدين والمظلومين اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم لا تسلط علينا من لا يرحمنا ومكروا ومكر الله والله خير الماكرين نصر من الله وفتح قريب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আয় আল্লাহ আজকে এখানে আসরের পর থেকে আমরা আপনার ঘরে বসে আছি মাবুদ আপনার কালামে হাকিম থেকে নবীজির হাদিস থেকে কিছু কথা আলোচনা করেছি মাবুদ এই কথাগুলির উপর আমাকে এবং আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনার বান্দা যিনি প্রায় 4 যুগ পর্যন্ত এই বাংলাদেশে আনাচে কানাচে আপনার কোরআনের তাফসীর শুনিয়েছে অসংখ্য মানুষ তার তাফসীর শুনিয়ে ইসলামের পথে আসছে কয়েকশ মানুষ অন্য ধর্ম থেকে আসিয়া ইসলামের কালেমা পড়ছে আল্লাহ গো আপনার ওই প্রিয় বান্দারা 1 বছর আগে দুনিয়া থেকে আপনি নিয়ে গেছেন আল্লাহ কিভাবে গেছে সেটা আপনার জানা আছে মাবুদ চিকিৎসার নামে বিধি হাসপাতালে নিয়ে যদি তার উপরে কোনো বিষ প্রয়োগ বা তাকে শেষ করার মতো কোনো কিছু করে থাকে
আল্লাহ আপনার ঘরে বসে আমরা এই মাগরিবের আগে হাত উঠেছি মাবুদ, আপনার আশের দিকে হাতটা তুলে আসি মাবুদ। যদি কেউ কোনো চক্রান্ত করে থাকে এবং কেউ যদি এরকম কোন রকমের ক্ষতির নির্দেশ বা পরামর্শ দিয়ে থাকে, আল্লাহ এই দেশের মানুষের কাছে ওই জালিমগুলোর নাম চিহ্ন আল্লাহ যেন প্রকাশ পায় এবং এটা সঠিক বিচার যেন এই আমরা দেখতে পারি। আপনার কাছে এছাড়াও আপনার মন্দা আরো যাদেরকে অন্যায় ভাবে খুন করা হয়েছে মাবুদ, আয়না ঘরে, কারাগারে এবং বিভিন্ন জায়গায় গুম করে এবং বিচারের নামে অবিচার মাবুদ, এসব আপনার জানা আছে। আল্লাহ এই সকল মামলার বাদী, সাক্ষী এবং যারা যারা এখানে সহযোগিতা করেছে, নির্দেশ দিয়েছে, আল্লাহ ওই জালিমদের বিচার আমরা চাই মাবুদ। তাদের বিচার যেন সঠিকভাবে হয়, আপনার কাছে এই দরখাস্ত রাখছি। মৌলানা সাইদি সাহেবের কবরকে বাগে জান্নাত বানায়, তার জীবনের গুনাহগার দয়া করে মাফ করে দেন। আমাদের দোয়া এবং সারা দুনিয়া থেকে দোয়া হইতেছে, আল্লাহ এই দোয়া তার কবরে পৌঁছে আসে, তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে, তার কবরে জান্নাতের পরশ মিশিয়ে দেন। আল্লাহ জান্নাতের লেবাস তাকে পরাইয়া দেন, জান্নাতের সুগন্ধি তার কবরে পৌঁছে দেন, জান্নাতের নাজ ও নেয়ামত তাকে পৌঁছে দেন। বাংলাদেশের এই জমিনে দ্বীনের কথা বলতে যাইয়া, দ্বীনের পথে চলতে যাইয়া যত ভাই বোন জীবন দিয়েছেন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যত মুসলমান নরনারী, যে কোনো বয়সের, যে কোনো শ্রেণীর যারা জীবন দিয়েছে, আল্লাহ দয়া করে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। তাদের পরিবার যারা জীবিত আছে, আল্লাহ তাদেরকে এই দুনিয়ায় ইজ্জত সম্মানের সঙ্গে রাখেন। অভাবী সংসারের অভাব দূর করার ব্যবস্থা আপনি করে দেন। আর যারা পঙ্গু হয়ে গেছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, আল্লাহ এই অসুস্থ পঙ্গুদের আল্লাহ এদের দ্রুত আপনি সুস্থ করে নেন। যারা পুরোপুরি পঙ্গু হয়ে গেছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, আল্লাহ তাদের বাকি জীবন সম্মানজনক ভাবে জীবন যাপনের জন্য আপনার পক্ষ থেকে ব্যবস্থা করে দেন। এদেশে এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সততা এবং যোগ্যতার সাথে দেশ পরিচালনার তৌফিক দান করে। আল্লাহ অধিকার বঞ্চিত মানুষের অধিকার যেন ফিরিয়ে দিতে পারে। রব্বুল আলামিন যারা এই খুনের কাজে জড়িত ছিল, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত যারা চিহ্নিত জালিম, আল্লাহ ওদের সঠিকভাবে বিচারের ব্যবস্থা যেন হয়, এই জাতি আপনার কাছে এই দরখাস্ত রাখছে। আল্লাহ যারা ভুল করেছে, তারা যদি তওবা করে আপনার দরবারে, তওবা করিয়া যদি তারা ফিরে আসে, তাদের তওবা আপনি কবুল করে তাদের ঈমানের পথে, শান্তির পথে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মাফ করে দেন। আল্লাহ এই লক্ষ্মীপুরের হাসপাতালে অনেকে কষ্ট পাইতেছে এবং সারা দেশে এরকম আছে মাবুদ। আমাদের আপনজন, আমাদের বন্ধু বান্ধব, এই আন্দোলনের নেতা কর্মী যারা যেখানে আসে, আল্লাহ এই প্রত্যেকের আপনি সুস্থ করুন, তাদের প্রতি রহম করুন। বাংলাদেশের স্বাধীনতা চির অক্ষুণ্ণ রাখুন। আল্লাহ হায়দ্রাবাদের মতো পরিণতি যেন কেমন পর্যন্ত বাংলাদেশের ভাগ্যে বেলা না আসে। আল্লাহ দেশের প্রতি ইঞ্চি জমি আপনি হেফাজত করুন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য আল্লাহ ময়দানে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন লক্ষ্মীপুরের ব্যবসায়ী ভাইদের ব্যবসার মাঝে বরকত দেন। যারা রাজনীতিতে আছে, তাদেরকে সততার সঙ্গে, যোগ্যতার সঙ্গে আল্লাহ মানুষের জন্য রাজনীতি করার, স্বার্থপরতা বাদ দিয়ে রাজনীতি করার তৌফিক দান করেন। আল্লাহ যার মনে নেই ন্যায় খেয়াল আছে, প্রত্যেকে দিয়ে ন্যায় আশা আপনি করে করেন। রব্বুল আলামিন এই লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চলে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে কবরে আছে, বাংলাদেশে, দেশের বাইরে যে যেখানে আমাদের আপনজন জিন্দা মুর্দা, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
আল্লাহ আগামী দিনে যে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, ভোট খারাপই মুক্ত হয় এবং দেশের জনগণ যেন সব যোগ্য লোকদেরকে বাছাই করতে পারে। আল্লাহ দেশের ক্ষমতায় ইমানদার সব যোগ্য লোকদেরকে আপনি বসাইয়ে ইমানের হাতে আমাদের দেশটা দিয়ে তালিমের হাতে আমাদেরকে সবর্দ করিয়ে আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন, আদায় করার তৌফিক দেন, নবীজির রওজায়ে পাকে আমাদের বিরুদ্ধে সালাম পৌঁছে আসেন। যারা হাত তুলে বসে আছে আল্লাহ নবীজির সামনে আমাদের মুনাজাতে এই শীঘ্রটা এই মুহূর্তে পৌঁছে আসেন। আমরা নবীকে সালাম দিতেছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের দরুদ সালাম আমাদের চেহারাটা সহ নবীজির সামনে হাজির করে দেন। আমাদের এই দেশের জন্য এই জাতির জন্য আমাদের নবীজির রুহানি দোয়া আপনি নসিব করুন, সাহাবায়ে কেরামের দোয়া আমাদের জন্য নসিব করুন, যারা শহীদ হয়ে গেছে তাদের রুহানি দোয়া নসিব করুন, আমাদের এই মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের কবরে পৌঁছে যায়। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা কষ্ট করে আজকে এসেছেন তাদেরকে